যাই, সকাল থেকে কিচ্ছু খাই নাই, এই দোকান থেকে 10 টাকার ভাত কিনে খাই। ভাই, আমারে 10 টাকার ভাত দিয়েন। 10 টাকার ভাত? আচ্ছা ঠিক আছে, আপনি যাই বসেন, আমি দিতাছি। ঠিক আছে ভাই। কই ভাত দেয় নাই কেন? ক্ষুধাও লাগছে, এত লেট করতেছে কেন? না, আর সহ্য হচ্ছে না দেরি। এই যে ভাই, নেন আপনার ভাত। ভাইয়া একটু শোনেন। জি ভাই, কিছু বলবেন? ভাইয়া, আমার একটা কাঁচামরিচ একটা পেঁয়াজ দিবেন। 10 টাকার ভাত কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাইতে পারবেন? তোরা যে কই থেকে আয়স পাগল ছাগল? বুঝলাম না, ওরা কি গরিবদেরকে মানুষ মনে করে না? আচ্ছা ঠিক আছে, আপনি খান, আমি দিতাছি। কি এক আজব দুনিয়া, গরিব হয়ে জন্ম নিলে কেউ আর দেখতে পারে না। এই যে আপনার পেঁয়াজ আর কাঁচামরিচ, পেটটা বইরা খান এখন। আচ্ছা ঠিক আছে, নেই, চালু করে খেয়ে নেই, অনেক ক্ষুধা পাইছিল পেটে। এই সাগর, ভাইয়ের কয় টাকা বিল হইছে? ভাই 10 টাকা। ভাই এই লোন 10 টাকা। বুঝলাম না, ছেলেটা মাত্র 10 টাকার ভাত খাইলো, তাও আবার তরকারি ছাড়া। এই ভাই, আমার 10 টাকার ভাত দেন। আরে ভাই দিতাছি দিতাছি, কই থেকে যে আসে? প্রতিদিন আছে 10 টাকার ভাত চাস? ঢাকা শহরে কি 10 টাকার ভাত আছে রে? হ্যালো বন্ধু, কি কস তুই? আজকে বিকালে 5টায় নামবি? তুই চিন্তা করিস না, আমি সময় মতো এয়ারপোর্টে চলে যাবো। তুই কোনো টেনশন করিস না, আমি এখনই এয়ারপোর্টে আসতাছি। আচ্ছা রাখ। কোথা থেকে যে আসে এসব পাগল ছাগল, তা বুঝেই পারতাছি না। যাই, ভাত দিয়ে আসি ওকে। এই যে ভাই, নেন আপনার ভাত। 10 টাকার ভাত চেয়েছেন, এখন 10 টাকার ভাত খান। ভাই, আজকে তো আমার 10 টাকার ভাত কম দিলেন, গতকালই তো 10 টাকার ভাত বেশি দিছিলেন। আমি তো আপনাদের দোকানে রেগুলার কাস্টমার। দত মিয়া, 10 টাকার ভাত আছে? ঢাকা শহরে আইছেন, আপনি কি নিয়ম কানুন জানেন না? আমরা তো 10 টাকার ভাতই বিক্রি করি না, তাও তো আমি আপনারা 10 টাকার ভাত দিছি। আর মহাজন জানলে রাগ হয়ে যাইব। আর এই জায়গায় আইয়া বড় বড় কথা বলতেছেন, 10 টাকার ভাত দেন। 10 টাকার ভাত কম হয়ে গেছে। পিওজ একটু তাড়াতাড়ি বানাও, গার্মেন্টস ছুটি হইবে এখনই। এই সাগর, কি হয়েছে ওই জায়গায় রে? চিল্লাচিল্লি করতেছস কে? মহাজন, আপনি জানেন না, সে প্রতিদিন আসে আসে 10 টাকার ভাত চায়। ঢাকা শহরে কি 10 টাকার ভাত পাওয়া যায়? ভাই তাহলে একটা কাজ করেন, একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ দেন। এই বেটা, পেঁয়াজ নেই, কাঁচামরিচ আছে, দাঁড়া আমি আইনা দিতেছি। এই লো 2টা কাঁচামরিচ। আবার তো কবি ভাতের লগে কিছু দেয় নাই। এই সাগর, ভাইয়ের কত হয়েছে রে? মহাজন, ওর বিল 10 টাকা হইছে। ভাই এই লোন 10 টাকা। এই সাগর, এদিকে একটু আয় তো। আবার কি হইলো মহাজন? মহাজন কি হইছে বলেন? একটা কথা বলতো, এই ছেলেটা কি প্রতিদিন এসে 10 টাকার ভাত খাইয়া যায়? জি মহাজন, ওই ছেলেটা প্রতিদিন এসে 10 টাকার ভাত খাওয়া যায়। আর ওই ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খাওয়া যায়। জানি না সাদা ভাতের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিভাবে যে খায় আল্লাহই জানে। না, বিষয়টা তো আমার দেখতে হয়, যেহেতু প্রতিদিন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খায়। না, এটার একটা ব্যবস্থা করতে হয়। আচ্ছা সাগর, তুই একটু দোকানের দিকে খেয়াল রাখিস, আমার একটু জরুরি কাজ আছে, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে মহাজন। ভাই, এইমাত্র যে একটা ছেলে গেল আপনার সামনে দিয়া, লুঙ্গি পরা লাল গেঞ্জি গায়ে, আপনি কি তারে চিনেন? হ্যাঁ ভাই, মাত্রই গেল তো, কেন কি হয়েছে? না তেমন কিছু না, কিন্তু তার একটু দরকার ছিল। তারে কি একটু ডাক দিয়ে এনে দিবেন? আচ্ছা ভাই, আপনি যেহেতু বলছেন আপনার তারে দরকার, ঠিক আছে, আপনি এখানে একটু ওয়েট করেন, আমি তারে ডাক দিয়ে নিয়ে আসতেছি। কি ব্যাপার, এখনো আসতেছে না? ভাই একটু দাঁড়ান।
বাইরে একটা লোক আপনারে ডাকতেছে। কে ডাকতেছে ভাই আমারে? ভাই আমি তো তারে চিনি না, আপনি দেখলে হয়তো চিনতে পারবেন, চলেন আপনি আমার সাথে। আমারে কে ডাকতে পারে? ঢাকার শহরে তো আমার পরিচিত কেউ নাই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন। ভাইয়া এই লোক আপনারে খুঁজতাছিল। আরে ভাই আপনি, আমি তো আপনার খাবারের বিল দিয়ে আইছি, আর কেন আপনি আমাকে খুঁজতেছেন? আপনি কি আমারে কিছু বলবেন? হ্যাঁ ভাই, তোমার সাথে আমার কিছু কথা ছিল, চলো সাইডে যাই। ঠিক আছে ভাই, আপনারা তাহলে কথা বলেন, আমি চলে যাই। ভাই দাঁড়াও, তুমি যে আমার হোটেল থেকে প্রতিদিন ভাত খাও 10 টাকার কাঁচামরিচ দিয়া, এটার কারণ কি বলো তো? ভাইয়া কি আর কমু কষ্টের কথা, যেহেতু আপনি শুনতে চাইতেছেন তাহলে শুনেন। ছোটবেলা বাবা মানে রাইখা ওই পারে চলে গেছে, আর আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আর আমার মা অনেক অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার। সেই জন্যই আমার ইনকাম থেকে কিছু টাকা জমাইয়া আমার মার চিকিৎসার জন্য রেখে দিতেছি। টাকা বাঁচানোর জন্য আমি প্রতিদিন আপনার হোটেলে 10 টাকার করে ভাত খাই। আমার মায়ে 10 মাস 10 দিন আমারে পেটে রাখছে, আর আমারে মানুষ করতে আমার মা অনেক কষ্ট করছে। সেই মা আমার আজকে মৃত্যুর মুখে, আর আমি আমার মার চিকিৎসার জন্য সবকিছু করতে পারি। আর ভাইয়া আমি কখনো আমার বাবার ভালোবাসা পাই নাই। যাদের বাবা নেই তারাই একমাত্র বুঝে এই পৃথিবীতে বেঁচে থাকা কত কষ্টকর। ভাইয়া তোমার কথা শুনে আমার মনটা অনেক ভরে গেল। ছোটবেলা আমিও আমার বাবা মাকে হারিয়েছি, আর বাবা মার ভালোবাসা আমিও কখনো ঠিক মতো পাই নাই। আর যেহেতু তোমার বাবা নেই, তুমি আজকে থেকে আমাকে বড় ভাই হিসেবে ডাকতে পারো। আর তুমি কিছু চিন্তা করো না, তোমার এই বড় ভাই তোমার যত বিপদ আপদে সবসময় পাশে থাকবে। ভাই আপনি আমার বিপদ আপদে সবসময় পাশে দাঁড়াবেন। ভাই আমার কোনো বড় ভাই নেই, আপনাকে পেয়ে আমি অনেক খুশি হলাম, কারণ এই দুনিয়াতে বড় ভাইয়ের ভালোবাসা আমি কখনোই পাই নাই। আর আজকে আপনার মতন একটা বড় ভাই পেলাম। আর তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমার বড় ভাই পরিচয় দিছি। তুমি আমার শুধু ভাই না, তুমি আমার আপন ভাই। দেখো, তোমার মা মানে আমার মা, আর আমার মা মানে তোমার মা। আর তোমার মায়ের চিকিৎসা করতে যত টাকা লাগে সব খরচা আমি দিব। সত্যি বলতেছেন ভাই? আমার মায়ের চিকিৎসার জন্য সমস্ত খরচ আপনি দিবেন ভাই? হ্যাঁ আমি দিব, তা নিয়ে তুমি কখনো টেনশন করবা না। আর এখনই চলো তোমার মাকে মেডিকেলে নিয়ে যাই। ঠিক আছে ভাই, চলেন। ভিডিওটা দেখে কি বুঝলেন? যাদের বাবা মা দুনিয়াতে বেঁচে আছে সকলেই মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।